করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। নমস্কার, আমি অভিজিৎ মাহাতো আর আপনারা দেখছেন টাইম পাস অভিজিৎ ইউটিউব চ্যানেল। তো বিভিন্ন ধরনের বিভিন্ন দিনের শিল্পীর সাক্ষাৎকার বা জীবন কাহিনী তুলে ধরি। তো আজকেও খুঁজে খুঁজে আসি গেছি এক দাদার বাড়িতে। তো যাই হোক, দাদার বাড়িতে না, এক আশ্রমে আছি আমরা, হরির সেবা আশ্রমে আছি আজকে মানতড়ে। তো দাদাকে যেহেতু পাইছি, প্রেমানন্দ দাকে, বাউল শিল্পীকে, অনেকদিন ধরে বাউল জগতে আছে আমাদের বা গান করছে। আর দাদাকে ধন্যবাদ জানাবো আমাকে সময় দেওয়ার জন্য। আর বিনজি দাকে তো ধন্যবাদ জানাবোই, যেহেতু আমার সাথে আছে বা সহযোগিতা করছে, সামনে আছে। তো ঠিকানাটা দাদার কাছ থেকে জানবো, তারপরে কিছু কথা কিছু গান নিয়ে আজকের দাদার জীবন কাহিনী তুলে ধরছি আপনাদের সামনে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দাদা যদি একটু নাম ঠিকানাটা জানান আমাদের। নমস্কার, আমার নাম প্রেমানন্দ দাস, বাড়ি গ্রাম জালিকা। আমি লোকেলে মালতোর সেবাশ্রম, গৌরহরি সেবাশ্রমে দীর্ঘদিন ধরে আছি। আচ্ছা, আর যে কোনো কাজ আমি এই আশ্রমে করি। আশ্রমেই আছি অবশ্য। আচ্ছা, সাধু ছিলেন, তিনি নাই এখন। আচ্ছা, বাবাজি নাই। বাবাজি নাই, এটা ছেলে আছে, আচ্ছা, তাকে নিয়ে আমি এখন টুকটাক কিছু করি। যাও। তা আমি তো, আমার শিক্ষাগুরু বা কোনো গুরু নাই গানের। আচ্ছা, আমি যা শিখেছি, শুনে শিখেছি। আর আমি তখন এই ভাবটা, আমার গানের ভাবটা আমি চিরকালে আচ্ছা। সঙ্গীত তো ভাবটা কতদিন ধরে, কত বয়স থেকে গানের জগতে আসা বা এই উদ্যোগটা নিয়েছিলেন? আমার যতদিন জ্ঞান। যতদিন জ্ঞান। তাও মোটামুটি কত বয়স ছিল তখন মোটামুটি? মোটামুটি গ্রামের স্কুলে পড়ছি, ক্লাস 4। আচ্ছা, ক্লাস 4 থেকে দাদা গানের জগতে গানের আসছে বা জগতে সেই তখন থেকে গান নিয়ে যুক্ত আছি। আছে, গান বাজনা নিয়ে। তো যাই হোক, দাদা যেহেতু বললো কোনো গুরু নাই বা দেখে শিখেছে বা নিজের অভিজ্ঞতায় নিজের শুনে অভিজ্ঞতা করেছি। করেছে গান আর আমি কি। আগে গোষ্ঠগোপাল গান নিয়ে আরম্ভ করেছি আচ্ছা, গানের। আচ্ছা। গোষ্ঠগোপাল দার গান নিয়ে আর কি শুরু করেছি, শুরু করেছিল তারপরে বিভিন্ন বিভিন্ন যেমনি যেমনি শিল্পী। মানে হয়েছে। আচ্ছা। তো যাই হোক, দাদার কাছ থেকে পরিচয়টা তো জানলি। তো দাদার কাছ থেকে সর্বপ্রথমে একটা গান শুনবো, যেহেতু গোষ্ঠগোপালের যেহেতু গান শুরু করেছে ওখান থেকে নিয়ে। তো ওখান থেকে দাদার একটা পুরানো পুরানো গান শুনবো ছাগনের দাদার কাছ থেকে আজকে। হ্যাঁ, যেমন বাউল জগতের লোককে পাইছি। হ্যাঁ, দাদা একটু ছোট্ট করে একটা, যদি দর্শক বন্ধুকে শোনাও আমার গান। যখন গোষ্ঠগোপালে গান নিয়ে আমি যখন আরম্ভ করেছি আমার এই সঙ্গীত জীবন, তার আগে আরো বিভিন্ন ধরনের গান করেছি, ঝুমুর, যাত্রাঙ্গী। হুম। বাউল নিয়ে শুরু করেছি আমি গোষ্ঠগোপাল নিয়ে। আচ্ছা, গোষ্ঠগোপালের একটা গান ছোট মোটো আমি আচ্ছা, গাইছি। আচ্ছা। হুম। গুরু না ভোজি মুহি সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে, ফুরাইয়া গেল মোর সাধের জনম, ফুরাইয়া গেল মোর সাধের জনম, আপন কর্ম দোষের প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। এই গান নিয়ে আমি আচ্ছা। আরম্ভ করছি আর কি। তো অনেকদিন ধরে যেহেতু বাউল জগতে যুক্ত আছো, বলছো ঝুমুর করেছো, ঝুমুর করেছি। তো সেই মুহূর্তে কেমন লাগতো, কি অনুভব লাগতো? যে একটা আবেগ ছিল আবেগ ছিল। যে গান করব, গানের জগতে থাকবো, কিন্তু আমার তো গুরু নাই। আচ্ছা, আমি শুনে বা যেখানে প্রোগ্রাম হতো সেখানে যাই, যাই হোক, যাই এসব হোক। জিনিসগুলো আচ্ছা, আগ্রহটা আরো বাড়ায় গেছে। আগত করেছো। তো এতদিন ধরে যে আছো বাউল জগতে বা এই আশ্রমের দেখভাল করছো, বিভিন্ন ধরনের গান করছো, মানে পুরা ফুর্তি এনজয় আছো না? হ্যাঁ, পুরো এনজয় আছে, পুরা এনজয় আছে। পুরা এনজয়। ওইটাই, যাই হোক, যত শিল্পী জগতের লোক যায় তো ফুর্তি তো থাকে। আর বয়স আমি তো হিসাবে গান, তো বুঝতেই পারছি, হ্যাঁ, বিয়া দান সংসার পাতি সবাই হয়েছে। সবকিছু হয়েছে। আর যত শিল্পী আছে, আচ্ছা, আমি বলছি না সেটা, আমার থেকে আরো সিনিয়র শিল্পী আছে, যে আমার যখন শিল্পী জগৎ আমি আয়ত্ত করেছি, হুম, তখন কোনো শিল্পীই ছিল না। আচ্ছা, আমার হাত ধরে বা আমার পার্টি ধরে অনেক শিল্পী আচ্ছা। মানে আগায় চলে ওই গেছে। কাজটাও করা হয় আর কি, এখন ইসে শিল্পী তৈরি করা হয় বা গান শেখানো হয় তখন হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ছোট শিল্পী গান, থেকে বড় তক বড় গান তক শেখানো হয়, এটাই।
আমরা ওইভাবে নিয়ে গেছি, আমাদের চেষ্টা নাই যে আমরা আগে দিকে যাব হ্যাঁ। বা আরো কিছু উন্নত হব। আচ্ছা আচ্ছা যেমন আছি তেমনি আছি। আচ্ছা। তো যাই হোক, দাদার কাছ থেকে বাউল শুনলে যেমন বলেছে ঝুমুরের সাথে যুক্ত আছে, ঝুমুরে শুনবো টুকু। ঝুমুরে ওরে রুহু খাপা থোরা মাটি আর খাটি যেমন হীরামতি, ও যে এই মাটিতে ফলে ধনী সোনারি ফসল, সজনী রে সজনী রে আমাদের পুরুলাই দেখে নিবি চল। এই সুন্দরী পুরুলিয়া রূপে ঝলমল, সজনী রে সজনী রে আমাদের পুরুলাই দেখে নিবি চল। একদম বাস্তব জিনিস, যে যে জিনিসগুলা অন্য কোনো জেলায় দেখা যায় না বা পায় না, সেটা আমাদের পুরুলিয়ায় আছে। পুরুলিয়া জেলায় আছে। পুরুলিয়ায় আসুন, আপনারা যদি বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখছো, পুরুলিয়ায় আসো, দেখতে পাবে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের জায়গা, পলাশ ফুল, সব রকম যখন যেটা সিজন বা মৌসুম সেটাই দেখতে পাবে। তো দাদার কাছ থেকে ঝুমে শোনা হলো জেনে শুনে বউর সাথে পিরিত করো না, কি একটা গান ছিল না, হুম। সেটা যদি একটু তুলে ধরেন আর কি। ইয়ার হেমন্ত দাসের। যাই হোক, হুম। ওই গানটা যদি একটু তুলে ধরেন। আচ্ছা তুলে ধরছি। ও নিজের বউয়ের কাছে খুঁজলে পাবি আচ্ছা স্বর্গ মর্ত ত্রিভুবন, জেনে শুনে বউয়ের সাথে পীড়িত করো মন, আহা, জেনে সাথে পীড়িত বউয়ের সাথে পীড়িত করো মন। বউয়ের কাছে আছে মজার কল, আচ্ছা আচ্ছা সেই কলেতে গেলে খেপা হারাই বুদ্ধি বল, আবার সেই কলেতে হবে জীবন, আহা, ওরে সেই কলেতে হবে জীবন, সেই কলে হবে মরণ। বউয়ের সাথে জেনে শুনে পীড়িত করো মন, যে বউয়ের সাথে পীড়িত জেনে শুনে পীড়িত করো মন। তো যাই হোক, খুব আমি সুন্দর। এখন বাউল গাইবো। দাদা একখানা নিজের ইচ্ছা মতো একটা বাউল শোনাবো আমাকে, তো সেটা ওরে ভবে যে যত পায় সে তত চায়, এই ভবে চাওয়া পাওয়ার শেষ নাই রে, এই ভবে চাওয়া পাওয়ার শেষ নাই রে, এই ভবে চাওয়া পাওয়ার শেষ নাই রে, ভবে চাওয়া পাওয়ার শেষ নাই রে। এসেছো ভাই মাটি হতে, যেতে হবে একদিন মাটিতে মিশে, মাটির দেহ যাবে মাটিতে মিশে, মাটির দেহ যাবে মাটিতে মিশে, তবে কেন অসহায় সহায় রে, ভবে চাওয়া পাওয়ার শেষ নাই রে, ভবে চাওয়া পাওয়ার শেষ নাই রে। নমস্কার নমস্কার দাদা, নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বৃষ্টির সময় আমাকে সময় দেওয়ার জন্য। টাইম পাস অভিজিৎ ইউটিউব চ্যানেল থেকে দাদাকে ধন্যবাদ, আর এই আশ্রমে এসে আজকে অনেক অনেক ধন্য। পরে